4th ইয়ারের সকল শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সিলেক্টেড টপিকস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রির নন অ্যাকুয়াস চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। নন অ্যাকুয়াস সলভেন্টস। প্রথমে আসি সলভেন্ট কাকে বলে বা দ্রাবক কাকে বলে। সাধারণত যে সকল পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকেই দ্রাবক বা সলভেন্ট বলে। আমরা জানি পানি একটি উৎকৃষ্ট দ্রাবক, কারণ পানির মধ্যে প্রায় সকল জৈব এবং অজৈব বস্তু দ্রবীভূত হতে পারে। পানি ছাড়াও অন্যান্য দ্রাবক রয়েছে যাদেরকে বলা হয় অজলীয় দ্রাবক। যেমন অজলীয় দ্রাবক সমূহ কি কি আমরা একটু জেনে নেই। যেমন মনে করো তোমার লিকুইড অ্যামোনিয়া, এটি একটি অজলীয় দ্রাবক। তোমরা জানো এটি গ্যাসীয় পদার্থ হিসেবে থাকে, কিন্তু একে যখন তরলে পরিণত করা হয় তখন সেটি হয় তরল দ্রবণ বা লিকুইড অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াতে অনেক বস্তু দ্রবীভূত হতে পারে, যেটা আমরা আলাপ করব এবং বিস্তারিত আলোচনা করব। এটি দ্রাবক হিসেবে অনেক ক্ষেত্রে আবার পানির চেয়েও উৎকৃষ্ট হয়ে যায়। 2 নম্বর হলো নাম্বার 2 লিকুইড সালফার ডাইঅক্সাইড। লিকুইড সালফার ডাইঅক্সাইড। নাম্বার 3 অ্যানহাইড্রাস সালফিউরিক অ্যাসিড। নাম্বার 4 লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড। এগুলো অজলীয় দ্রাবক। যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, এরাও অজৈব দ্রাবক। বেনজিন এরকম অনেক রয়েছে। যেমন তোমার অ্যাসিটোনাইট্রাইল, সেটা কি? সেটিও একটি তোমার কি অজলীয় দ্রাবক। অ্যাসিটোনাইট্রাইল সেটা তোমরা জানবে মিথাইল সায়ানাইড আমরা বলে থাকি। এটি অ্যাসিটোনাইট্রাইল। DMSO যাকে আমরা বলি ডাইমিথাইল সালফোক্সাইড, সেটাও কিন্তু অজলীয় দ্রাবক। DMSO ডাইমিথাইল সালফোক্সাইড, এটি CH3O2SO, এটি ডাইমিথাইল সালফোক্সাইড, এখানে ডাবল বন্ড থাকে। এগুলো হলো নন অ্যাকুয়াস সলভেন্টস। এরকম আরো অনেক আছে, আমরা আলোচনায় আস্তে আস্তে সেগুলো বিস্তারিত আলোচনা করব। এবার আসি আমরা সলভেন্টের ক্লাসিফিকেশন, অর্থাৎ সলভেন্টের শ্রেণীবিভাগ। সাধারণত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সলভেন্ট সমূহের ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। আমরা সেগুলো এখন আলোচনা করছি। ক্লাসিফিকেশন অফ সলভেন্টস। ক্লাসিফিকেশন অফ সলভেন্টস এর ক্ষেত্রে আমরা একটু বলছি there are various ways for the classification of solvents. আমরা number 1, all the solvents, there are two types,
protonic or non-protonic solvents. Number 1, protonic and non-protonic. Solvents. Number 2, খেয়াল করো এখানে আমরা বলতে পারি অ্যাসিডিক সলভেন্টস, বেসিক সলভেন্টস and amphoteric solvents. Again, another way, there are 3 types: acidic solvents, basic solvents and amphoteric solvents. Number 3, ionizing or non-ionizing solvents. Ionizing and non-ionizing solvents. Number 4, এখানে হলো আমরা যেটা বলি সেটা হলো যে কোঅর্ডিনেটিং সলভেন্টস অর নন কোঅর্ডিনেটিং সলভেন্টস, যারা অন্য কোনো সলভেন্টের সাথে কোনো মেটাল, অন্য কোনো বস্তুর কোনো মেটাল আয়নের সাথে, সলিউটের মেটাল আয়নের সাথে তারা যদি কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে তাদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং সলভেন্টস, আর এটা নন কোঅর্ডিনেটিং সলভেন্টস। তাহলে কোঅর্ডিনেটিং solvents and non-coordinating solvents. এই চারটা ওয়েতে there are 4 ways we classified the solvents. Number 1, now we discuss the protonic and non-protonic solvents. Protonic and non-protonic solvents. The solvents which from proton can be derived. যে সকল দ্রাবক থেকে প্রোটন বের হয়ে আসতে পারে তাদেরকে বলা হয় তোমার প্রোটনিক সলভেন্ট। অর্থাৎ যে সকল সলভেন্টস প্রোটনেটেড হতে পারে, দ্যাট মিনস সে প্রোটনের সাথে যুক্ত হতে পারে অথবা তার মধ্য থেকে প্রোটন বের হয়ে আসতে পারে, তাদেরকে বলা হচ্ছে প্রোটনিক সলভেন্টস। এই যে প্রোটনিক সলভেন্টস তারা দেখে নাও, যেমন মনে করো পানি একটি প্রোটনিক সলভেন্ট, অ্যামোনিয়াও একটি প্রোটনিক সলভেন্ট, সালফিউরিক অ্যাসিড একটি প্রোটনিক সলভেন্ট। হাউ? দেখে নাও, এই যে পানি সে যখন সে অটো আয়নাইজ হয়ে প্রোটন ডোনেট করে, তাহলে আমরা যদি 2 molecules of water লিখি H3O+, এটা প্লাস, এখানে অ্যামোনিয়া দেখো
সেও কিন্তু প্রোটনেট হয়, সে প্রোটন গেইন করে একটা প্রোটন ছেড়ে দিয়ে সে অ্যামোনিয়াম আয়ন হয় আর অ্যানায়ন NH2 আয়ন। ঠিক একইভাবে সালফিউরিক অ্যাসিড প্রোটনেটেড হয় H3SO4 প্লাস এরকম একটা পজিটিভ ক্যাটায়ন সে তৈরি করে এবং বাইসালফেট অ্যানায়ন তৈরি করে। এটি দেখে নাও, এই দেয়ার protonic solvents, they are classified into two types. খেয়াল করো এখানে এরা হলো যে বেসিক নেচার এবং অ্যাসিডিক নেচার। The substance এখানে দেখো the protic solvents are two types, acidic or protogenic solvents, basic or protophilic solvents। তাহলে কারা প্রোটোজেনিক, কারা যারা প্রোটন ডোনেট করতে পারে তারা হলো প্রোটোজেনিক। দ্যাট মিন্স এটি হলো প্রোটোজেনিক সলভেন্টস, এটি প্রোটোজেনিক সলভেন্টস। সালফিউরিক অ্যাসিড এরা প্রোটোজেনিক সলভেন্টস, যেমন হাইড্রোজেন সায়ানাইড একটা প্রোটোজেনিক সলভেন্ট। তারপর অ্যাসিটিক অ্যাসিড একটা প্রোটোজেনিক সলভেন্ট। এরা প্রোটোজেনিক সলভেন্টস। এখানে খেয়াল করো কিভাবে হাইড্রোজেন সায়ানাইড H+ সায়ানাইড CH3COOH+, এটা হয় থাকে, এরাও প্রোটোজেনিক সলভেন্টস। আবার some protonic solvents gain proton, that means এখানে দেখো অ্যামোনিয়া হলো, তাহলে এখানে আমরা লিখছি প্রোটনিক সলভেন্টস are two types. Number one, acidic or protogenic solvents, যেমন সালফিউরিক অ্যাসিড, ওয়াটার মলিকুল, হাইড্রোজেন সায়ানাইড, ইথানোইক অ্যাসিড, এরা হলো অ্যাসিডিক অর প্রোটোজেনিক সলভেন্টস। নাম্বার টু, বেসিক or protophilic সলভেন্টস, যেমন অ্যামোনিয়া, এটি বেসিক অর প্রোটোফিলিক সলভেন্টস। হাইড্রাজিন, এটি হাইড্রাজিন প্রোটোফিলিক সলভেন্ট। And non-protonic solvent, now the solvents which cannot be proton derived, মানে যে সকল সলভেন্ট থেকে প্রোটন বেরিয়ে আসতে পারে না, ওটা প্রোটন থাকে না, তাদেরকে নন প্রোটনিক সলভেন্টস অর অ্যাপ্রোটিক সলভেন্টস। অ্যাপ্রোটিক সলভেন্টস। তাহলে অ্যাপ্রোটিক সলভেন্টস কারা?
aprotic solvents, the solvents from which proton cannot be derived are called aprotic solvent. এরা কারা? নাম্বার 1 কার্বন টেট্রাক্লোরাইড, aprotic solvent. Number 2 benzene, aprotic solvent. Number 3 chloroform, aprotic solvent. Number 4 dinitrogen tetroxide, aprotic solvent. Phosphoryl chloride, aprotic solvent. And antimony chloride, trichloride, aprotic solvent. তাহলে this is the classification of protonic and non-protonic solvents. Now acidic, basic or amphoteric solvents. Number 2 acidic, basic and amphoteric solvents. এখানে আমরা একটু আলোচনা করেছি যে অ্যাসিডিক সলভেন্ট, the solvents which have a strong tendency to give protons, তাদেরকে বলা হয় অ্যাসিডিক সলভেন্টস। এটা the solvents অ্যাসিডিক সলভেন্টস কারা একটু আগে আলোচনা করেছি, সেগুলো কিন্তু অ্যাসিডিক সলভেন্টস, যেটি বললাম সালফিউরিক অ্যাসিড, ওয়াটার মলিকুল, পানি, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো তোমার অ্যাসিডিক সলভেন্টস। কেন? এরা প্রোটন ডোনেট করে। তাহলে দ্য সলভেন্টস হুইচ হ্যাভ strong tendency to give protons are called acidic solvents. যেমন তোমার পানি, অ্যানাইড্রাস সালফিউরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এগুলো হলো অ্যাসিডিক সলভেন্টস। হাইড্রোজেন ক্লোরাইড, সেটাও অ্যাসিডিক সলভেন্টস। লিকুইড হাইড্রোজেন ক্লোরাইড, এটা লিকুইড হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিডিক সলভেন্টস। বেসিক সলভেন্টস, the solvents which have strong tendency to
কি gain to gain proton, these are called basic solvents. তাহলে কারা হবে? The solvents which have strong tendency to gain protons are called basic solvents. এদের মধ্যে কে কে আছে? যেমন লিকুইড অ্যামোনিয়া, পিরিডিন, হাইড্রোজেন, যাদের মধ্যে লোন পেয়ার আছে খেয়াল করবা, তারাই কিন্তু এই বেসিক সলভেন্ট, কারণ তারা প্রোটনকে গেইন করতে চায়। যেমন আমরা বলি, সেটা কি একটু আগে বলেছি, খেয়াল করো, লিকুইড অ্যামোনিয়া, পিরিডিন তোমরা জানো একটি হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ড, তার মধ্যে একটা নাইট্রোজেন আছে, তার এই হেক্সাগোনাল স্ট্রাকচারের মধ্যে একটি নাইট্রোজেন অ্যাটম থাকে, সেটি কি এই যে এটি হলো পিরিডিন। হাইড্রোজেন, এটি ইথিলিন ডাইমিন, এটি হলো তোমার কি ইথিলিন ডাইমিন, এরা হলো বেসিক সলভেন্টস। এবার আমরা আসব যে অ্যামফোটারিক সলভেন্টস, যাদের এই দুই ধরনের ক্যাপাসিটি আছে তারা হলো বেসিক সলভেন্ট। মানে কি, তারা কখনো অ্যাসিডিক হিসেবে কাজ করতে পারে, আবার কখনো বেস হিসেবে কাজ করতে পারে। যেমন তাদের আমরা বলি অ্যামফোটারিক সলভেন্টস, যেমন গ্লাইসিন একটা অ্যামফোটারিক সলভেন্ট। গ্লাইসিন তোমরা জানো, গ্লাইসিন NH2 CH2 COOH, এটি একটি অ্যামফোটারিক সলভেন্ট। এটি অ্যামফোটারিক সলভেন্টস। কিভাবে? সে দেখো, প্রোটন সে গেইন করতে পারে, সে প্রোটন গেইন করে এখানে সে কি হবে, NH3 এইটা হতে পারে, CH2 COO, এইটা এরকম খেয়াল করো, এইরকম সে এটা হতে পারে। আবার সে প্রোটন ডোনেটও করে দিতে পারে। H+. So this is the amphoteric nature of the কি গ্লাইসিন। এখানে তোমার ইথানল, ওয়াটারও কিন্তু একটা অ্যামফোটারিক সলভেন্ট। তারপরে ইথানল অ্যামফোটারিক সলভেন্ট, মিথানল অ্যামফোটারিক সলভেন্ট। এরা প্রোটন ডোনেট করতে পারে, আবার প্রোটন কে গেইনও করতে পারে, এদেরকে বলা হয় অ্যামফোটারিক সলভেন্টস। এবার আমরা যাব আয়োনাইজিং or non-ionizing solvents. Ionizing or non-ionizing solvents, the solvents which are being auto-ionized, যে সকল সলভেন্ট গুলো নিজেই তোমার আয়নিত হতে পারে তাদেরকে বলা হয় তোমার আয়োনাইজিং সলভেন্ট।
যেমন মনে করো পানি একটি আয়নাইজিং সলভেন্ট, অ্যামোনিয়া একটি আয়নাইজিং সলভেন্ট, দে আর বিং অটো আয়নাইজড। যেমন ওয়াটার মলিকুল, এটি পানি অটো আয়নাইজড, সে তোমার অটো আয়নাইজেশন হয়ে থাকে। অ্যামোনিয়া অটো আয়নাইজড, অ্যামোনিয়া NH4 প্লাস NH2, এটি অটো আয়ন। আবার হাইড্রোজেন ফ্লোরাইড অটো আয়নাইজড, এটি অটো আয়নাইজড হয়ে থাকে। হাইড্রোজেন সায়ানাইড অটো আয়নাইজড, এখানে দেখো এটি আবার সায়ানাইড, এটি অটো আয়নাইজড হয়। সালফার ডাইঅক্সাইড অটো আয়নাইজড হয়। এটা অটো আয়নাইজড, খেয়াল করো। সেটিও অটো আয়নাইজড হয়। সালফিউরিক অ্যাসিডও অটো আয়নাইজড হয়। সালফিউরিক অ্যাসিড আমরা একটু আগে দেখেছিলাম, সেটিও অটো আয়নাইজড। সালফিউরিক অ্যাসিডও কি অটো আয়নাইজড হয়ে থাকে। এবার আমরা দেখব নন আয়োনাইজিং সাবস্টেন্স সলভেন্টস, যেগুলো সাধারণত অটো আয়োনাইজড হয় না, অর্থাৎ নিজে নিজে আয়নে পরিণত হয় না, সেগুলো হলো তোমার নন আয়োনাইজিং। নন আয়োনাইজিং কারা? যেমন মনে করো বেনজিন, বেনজিন নন আয়োনাইজড। কার্বন টেট্রাক্লোরাইড নন আয়োনাইজড, সে আয়োনাইজড হয় না। হ্যাঁ, তোমার হাইড্রোকার্বন, এগুলো হাইড্রোকার্বন বলতে NHN হাইড্রোকার্বন, যেমন N-হেক্সেন, এটি নন আয়োনাইজড থাকে। এবার আলোচনা করব নাম্বার 4 কি কোঅর্ডিনেটিং এন্ড নন কোঅর্ডিনেটিং তোমার সলভেন্টস কারা। তোমরা জানো যে অ্যামোনিয়া একটি কোঅর্ডিনেটিং সলভেন্টস, কারণ সে লিগ্যান্ড হিসেবে কাজ করে। এরকম যারা লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে তারা হলো কোঅর্ডিনেটিং সলভেন্টস। যেমন coordinating solvents, the solvents which form the coordination bond with the metallic ion present in the solid, these are called coordinating solvents. যেমন ammonia is a coordinating solvent, sulfur dioxide একটি coordinating solvent, dimethyl sulfoxide একটি coordinating solvents. Non coordinating solvents যারা
কোঅর্ডিনেশন করতে পারে না বা করে না, তাদেরকে বলা হয় নন কোঅর্ডিনেশন সলভেন্ট। যেমন তোমার কার্বন টেট্রাক্লোরাইড সে কখনো করে না। স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর নন কোঅর্ডিনেটিং সলভেন্টস। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। আমাদের এই সিলেবাসে আরো যে বিষয়গুলো আছে আমরা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করতে থাকব। তোমরা প্রতিটি ক্লাসই ভিডিও ক্লাস তোমরা আপলোড করবে এবং সেগুলো দেখবে। সেখানে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে বা তোমাদের গ্রুপে আমাকে প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে।